হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এটা ছিল কিন্তু আমার কার্তিক মাসের সংক্রান্তি, মানে কার্তিক পুজো যেদিন হয় সেই দিনকার ভিডিও। সকালবেলা উঠেই দেখো এখানে আমি চা বিস্কুটটা খেয়ে নিলাম। আর সকাল থেকেই মনটা আজকে খুবই খারাপ, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, মুডটা একটু অফ। প্রত্যেক কার্তিক পুজোর দিনের একটা আলাদা রকম প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হলো না। তো এখন আমি খেয়ে নিচ্ছি চা বিস্কুটটা, তারপরে আমি একটু যাব বাজারে। তো কার্তিক পুজোর জিনিসপত্র কিনতে হবে। যবে থেকে আমি বাড়িতে কার্তিক পুজো করেছিলাম তারপরে থেকে আমি আজকের দিনটাতে আর কি একটু বাড়িতে পুজো টুজো দেওয়ার চেষ্টা করি। এখন বাজে 8:45, আমি রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব বলে। আজকে যেহেতু কার্তিক পুজো আছে, তো এই কার্তিক পুজোর দিনটাতে আমি বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া করি, মানে ভাত টাত কিছুই খাই না, নিরামিষ খাওয়া দাওয়া করি। তো তাই করবো। আর ভাবলাম ঠাকুরের কাছে একটু পুজো দিতে হয়, কিন্তু কার্তিক ঠাকুরের কাছে কোথাও পুজো দেবো সেটা তো ভেবে পাচ্ছি না। আশেপাশে কোথাও নেমন্ত্রণ নেই বা তাদের বাড়িতে পুজো দিতে যাবো এরকম কোনো পরিস্থিতি নেই। তো সেই জন্য ভাবলাম আমার বাড়ির যে ঠাকুরগুলো আছে সেখানে একটু ফল মিষ্টি দেবো, সেটাই কিনতে যাচ্ছি। আর আমাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে ওদের জন্য আমি একটু আজকে মিষ্টি নিয়ে আসবো, কারণ কি ওরাও তো আমার সন্তানেরই মতো। তো ঠাকুরকে নিবেদন করার থেকে বাচ্চাগুলোকে খাওয়ানো আমার কাছে মানে বেশি আমি সন্তুষ্টি পাবো, সেই জন্য নিয়ে আসবো ওদের জন্য একটু। তো চলো আমি বাজারে চলে যাই, গিয়ে নিয়ে চলে এসে। ওদের জন্য একটু দেরি হয়ে গেছে, কালকে আমার একটা এক্সাম আছে, তার জন্য পেন, জলের বোতল, টুকটাক জিনিসপত্র কিছু কেনার আছে, সেগুলো একেবারে কিনে নিয়ে চলে আসে। বাড়ি ফিরে দেখো আমি এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু হাটবার ছিল আর কার্তিক পুজোর ব্যাপার ছিল, বাজারে কিন্তু ভীষণভাবে ভিড় ছিল। আমার প্রয়োজনগুলো মেটাতে মেটাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আমি মটরটা সকালবেলা ভিজিয়েছিলাম আর কি, কাপড়ি ছোলা ভিজিয়েছিলাম এখানে। তো সেটা দিয়ে ঘুগনি বানাবো। আর এদিকে দেখো আমি ফল টল সব কিনে এনেছি, মিষ্টি ফুল সমস্ত কিছুই কিনে নিয়ে আসা হয়েছে। আর এইদিকে দেখো মিষ্টি অল্প পরিমাণেই এনেছি, তো ভাবলাম নর্মাল মিষ্টির থেকে একটু ভালো মিষ্টি নিয়ে যাই, তবে কম করে নিয়ে এসেছি আর কি। তো দেখো আমি তো পুজো দিয়েছে আমার শাশুড়ি মা। তো দেখো সব সুন্দর সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে, তবে কি এই এতটুকু জোগাড় করতে আমার শাশুড়ি মায়ের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছে। 11টা থেকে পুজোর জোগাড় করতে বসেছে আর 12টা বেজে গেছে। সে যাই হোক, আমি বলার পর যে নিজের থেকে পুজোটা দিয়েছে এটাতেই অনেক। তারপরে দেখো এখন 12টা বাজে, ঘুগনিটা আমার আগেই বানানো হয়ে গিয়েছিল, যেহেতু পুজো দেওয়া হয়েছিল না আমি খেতে পাচ্ছিলাম। সে সকালবেলা চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন প্রায় 12টার বেশি হয়ে গেছে। এখন আমি ঘুগনিটা খাচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি একটু রুটি। আমি বিস্কুট খাচ্ছি না, আজকে রুটিটা খেয়েছি আর কি। বাজার থেকে আসার সময় আমি কিনে নিয়ে এসেছিলাম, ভেবেই তো ছিলাম যে আজকে আমি মুড়ি খাবো না, আর সকালে যদি মুড়ি না খাই খিদে পেয়ে যাবে, সেই জন্য রুটিটা কিনে নিয়ে এসেছিলাম। ওটাই খেলাম, তবে সে খেতে খেতে সেই 12টায় বেজে গেল। তারপরে এখন দুপুরবেলা শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম আর কি, নানা রকম সবজি, বেগুন, পটল, টমেটো, আলু, ডাল, এগুলো সব সেদ্ধ বসিয়ে দিলাম। শাশুড়ি মা সেই সেদ্ধ দিয়েই ভাত খেয়েছে। আর তারপরে আমি এখানে দেখো একটু পরোটা করছি। আর ডালিয়া দুপুরবেলা করতেই পারতাম, ভাত যেহেতু খাওয়া যায় না, ভাত আমি লুচি খেতে খুব একটা পছন্দ করি না, মাত্র 2টো লুচি খেতে পারি। 2টোর থেকে বেশি যখন 3টে খাই তখনই আমার শরীরটা অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য আমি লুচিটা খাই না, ভেবেছিলাম দুপুরে ডালিয়া করব। তারপর ভাবলাম দুপুরবেলা যদি আমি ডালিয়া করি, শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই না আর ভাত খাবে না, ডালিয়াটাই খেতে চাইবে। আর শুধু শুধু ভাত বন্ধ করে লাভ নেই, এমনিতে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা একটু পড়ে যাচ্ছে, একবেলা ভাত খাচ্ছে, একবেলা মুড়ি বা রুটি খাচ্ছে, তো শরীর গরম হয়ে যাবে। আর হয়তো ভাত বন্ধ করে লাভ নেই, সেই জন্য ওনাদেরকে ভাত বানিয়ে দিয়েছি। আর এই বেলা সেই জন্য আমি আর ডালিয়াটা বানাচ্ছি না। বাপি মায়ের খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:30টার মতো বাজে। আমি নিজের জন্য খাবার বানাতে শুরু করেছি। ময়দাটা আগে মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন বেলে নিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। তো চলো, কয়েকটা পরোটা বানিয়েছিলাম, মাত্র মনে হাতে গোনা 6টা পরোটা বানিয়েছিলাম। তবে ভাবছি এখন আর খিদে নেই, 12টার সময় তো খেলাম রুটি আর ঘুগনি, আর এখন খাবারটা বানিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে পড়বো। সেই বিকালবেলা উঠলে যখন খিদে লাগবে তখন খাবো। তো চলো আমি বানিয়ে নিই। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি চলে গেছিলাম ছাদে, তো খাবারটা নিয়ে বসে গেছি। দেখো 3টে পরোটা নিয়েছি আর ঘুগনি নিয়েছি, তবে আমি না 3টে পরোটা খেতে পারিনি, 2টো খেয়েই গা গুলিয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম, ফল মিষ্টি ফুল তো কিনে নিয়ে এসেছিলাম, সাথে এগুলো নিয়ে এসেছি। এই যে জলের বোতলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর 4টে পেন কিনেছি, আর সাথে 2টো গার্ডার কিনলাম, কারণ কি গার্ডারটা আমার ছিল না, কয়েকটা গার্ডার লাস্ট কবে কিনেছিলাম মনে নেই, তো 2টো গার্ডার নিয়ে এসেছি। তো কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও। আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।